আহারে বড় দুঃখ লাগে আমার জীবনে, আমার কিছু বায়ান্তরে ডাকিয়া কোনোদিন ই বাবতে আনা যায় না। ইলাও কিছু বায়ান আসন কইবা না না, এটা ওয়াজ করিয়া বেকার, নাইট খেলা একু করাই যায়, নাইট খেলা হয় না ঘন ঘন। এর জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বাবা আমরা থাকবো চেষ্টা করতাম দিন ইসলামের খেদমত করার। 365 দিনে বৎসর, কত দিনে? 365 দিন না, 365 দিনে বৎসর। যদি আপনি প্রশ্ন করেন ভাই আপনি মুসলমান নি, বলে হ্যাঁ মুসলমান। দিনে ইসলামের প্রতি মহব্বত আছে নি? বলে হ্যাঁ আমার দিনে ইসলামের প্রতি মহব্বত আছে। বলে আচ্ছা নবীর লাগি মায়া আছে নি? বলে জিও মায়া আছে। আল্লাহর বালা পাওনি? বলে জিও। আল্লাহ ডরাও নি? বলে জিও। বলে নমাজ পড়ো নি? বলে জি না, বিলকুল না। তো আর ডর হইল কোন যায়? জি না, নমাজ পড়ি না তার আল্লাহর ডর রইল নি না। এইভাবে আপনি কইসন খোয়ার পরে কিন্তু বাইরে একদিন ডাক দিন জানি মসজিদের মধ্যে একটা খাজ, আল্লাহর ঘরের খাজ হইতো মহল্লাত, কোনো এক ব্যাপারে ওয়াজ লাগছে, প্যান্ডেল বানানি হইতো কিবা তো ব্যাপারে কইছে মসজিদের পয়সা গুনতা তুলিয়া দাও, সাদা তুলিয়া দাও কিবা তো। বাইরে নবী যে এত কষ্ট করিয়া দিনে ইসলাম প্রচার করিয়া থইয়া গেছেন, যার জন্য দয়া করিয়া আল্লাহকে বাঁচতে কোনোদিন যদি কোনো বাইরে যদি ডাক দেওয়া হয়, দেখবা আমরার দেশ বাইন্তরে ডাকিয়া বেশ পাওয়া যায় না। আয় না না, এক গুরুর পাওয়া যায়, সারা নাই। 365 দিনের মধ্যে নিজের ব্যস্ততায় সারাটা জিন্দগি বাবা খাটাইলে আর বৎসরকে বৎসর খাটাইয়ার আমি আমার দিন ইসলামের জন্য, যে নবী আমার দিন ইসলামরে প্রচার করিয়া থইয়া গেলা, যে নবী অত কষ্ট করি দিন রে কায়েম করি থইয়া গেলা, আমারও নবীর লাগি হইয়ার মায়া আছে। কিন্তু আমি সারা বছর 1-2টা দিন আমি দিন ইসলামের জন্য সময় দিতে পারলাম না। আহারে বড় দুঃখ লাগে আমার জীবনে, আমার কিছু বায়ান্তরে ডাকিয়া কোনোদিন ই বাবতে আনা যায় না। ইলাও কিছু বায়ান আসন কইবা না না, এটা ওয়াজ করিয়া বেকার, নাইট খেলা একু করাই যায়, নাইট খেলা হয় না ঘন ঘন। এখন কি জাত ফ্যাশন খেলা আরম্ভ হয়েছে, লাইটে আকর্ষণ আনছে। রাত্রির খেলার মধ্যে মানুষ অবসরে বেশিরভাগ বায়ান খেলাধুলা নিয়ে বেশি মগ্ন হয়ে গেছেন। বাইয়াইন দিয়ে আপনি সৌদি আরব যাও গেলে দেখবাই, ভাইরা রাষ্ট্রত গেলে দেখবাই ছেলেরা তাদের জীবন কিলা খাটাইতরা, কতটুক ব্যস্ততা। আমরা দেশের কিছু বাইয়ান আছেন খালি খেলাধুলা করিয়া মগ্ন হইয়া জীবনটারে বরবাদ করডা, না ইসলামের কাজের মধ্যে জড়িত আছেন, না ভাই আপনার জিন্দগির মধ্যে ভালো একটা কাজ করিয়া লাইফটারে আপনি সুন্দর করিয়া গড়িতে পারছেন। বেশ দূরই না, দিল্লি যান সফরে, বিভিন্ন অন্যান্য রাষ্ট্রের রাজ্যের মধ্যে আপনি গেলে দেখবা যুবক ছেলেরা তাদের জিন্দগির মধ্যে এত মেহনত করডা জীবনটারে কিভাবে কাজে লাগাইতা, তারার জিন্দগির মধ্যে তারা কিভাবে টাকা পয়সা কামাইতা, কত চিন্তা ধারণা করিয়া চলডা। এর লাগি বায়ান আপনার জিন্দগির মধ্যে লাইফ আছে, জীবনের মূল্য আছে, জীবনের একটা দাম আছে রে ভাইয়াই। আপনার জিন্দগিটা সুন্দর করার চেষ্টা করেন। বড় যেন বাইক চালাইতে সময় বড় সাইলেন্সার ফাটা গুতা লাগাইও না, বুঝাইছিল? ফাটা লাগাইনি কেউ রে এই বাজুত, ফাটা গুতা লাগাইও না, আল্লাহর দুয়াই, বুঝাইছে নি? মানুষে ভালো কইবেন কোন যায় ফাটাওগু লাগাইয়া যদি ছুটাইলা লাঠির কাঠ পর্যন্ত শুনবে আবু আবু আওয়াজ শোনা যায়, তো মানুষে কইবা খেয়ে গেল রে, বুঝলো অমুক করবো আবু এইগুলো তো নষ্ট হয়ে গেছে, ওখান কইবেন না, না কোন যায় কইবা ও শেষ, এগুলো আস্তাগু শেষ। ও কথা গান মানছে কইতো না। আপনার চলা চরিত্র দেখিয়া, আপনার মাত কথা শুনিয়া, আপনার মানে চলা দেখিয়া, আপনার মুখের ভাষা শুনিয়া হয়তো ছেলেটা বড় বালা। বাইরে আর আপনার জীবনে মাঝে মধ্যে সময় দেও দিন ইসলামের জন্য, মসজিদের কাজের সময় দেও, মাদ্রাসার কাছে সময় দেও, বড় বড় জনসভা আছে অর্থাৎ যাও, কোনো সময় বিচার লাগছে বিচারও যাও, অর্থাৎ বিচার কিছু শুনিয়া অভিজ্ঞতা বাড়ব। মাঝে মাঝে টঙ্গিত বিচার হয় নানি, ওটা তো যাইতাম আমরা, কিছু জ্ঞান বাড়ে, বিচারি মা তো তা শুনবো আমরা, সময় পাইলে জানি যাইতা। আল্লাহকেও আসতে ফায় বাজিল যেটা আছে ইতার সময় ছাড়িয়া ইসলামের ক্ষেত্রে কিছু সময় দেখবা, জীবনে ফায়দামন্দ হইবা, দেখবা আল্লাহ তোমার জীবনটা সুন্দর করব। মসজিদর ডাকে
মাদ্রাসার ডাকে, এটা ইসলামর কাম। যে কোনো বড় মহফিল জনসভায় ওটায় কিছু অংশগ্রহণ করক আল্লাহকে আসতে, জীবনে দেখবা আপনার ফায়দা হইব, জীবন অটোমেটিক পরিবর্তন হয়ে যাব। আর জীবনের টেকা বানাইবার লাগি মেহনত করো, টেকা খালি উড়াইও না। আমি একদিন এক ছেলে দেখছি, তার গড় মানে শার্ট টি শার্ট তাকি লইয়া আপনার বিভিন্ন প্যান্ট তাকি লইয়া গড় 70-80টার কম হইত না, বুঝেছেন? কত স্ট্যান্ডার্ড এক ফুয়া দেখছি। আর জিজ্ঞাসা করলাম ইটা কাপড় খার বাপে, কইলে আমার মাইজলা ছেলের গাড়ি চালায়, জয়ের টিপ মারে গুয়াহাটিত আইতে সময় এক গুয়ারে, বুঝতে পারছেন? জয়ের টিপ মারবো টিপ বাইয়ে কইল জুতা আপনার আর কিতা হইতাম, কত জোড়া জুতা আছে এটা সীমা নাই হুজুর, এক গড় ওলা শখিন ওদের টেকাটারে উড়া ইসরাফ না লিখন চায়, ইসরাফ। কাপড় লাগাইতে বালা কাপড় ঠিক আছে, আমরা মুসলমান বালা কাপড় লাগাই আমরা চলতাম ঠিক আছে, কিন্তু ইলা অত ইসরাফ খরচ করিও না ভাই, জীবনে একদিন টেকা কইয়া খান দিবাই। আইজ গানের মহফিল খেলার মাধ্যমে টেকা খরচ করডায় রে ভাই, খারাপ রাস্তা টেকা ডেন ফালাই নাই, ইলা একদিন হইব টেকা টেকা কইয়া খান দিবাই, টেকা পাইতে নাই। জীবনে টেকা খামাইবার চেষ্টা করো, টেকা না হইলে শরীয়তের সব বিধানও মানা যায় না, টেকা না হইলে মানুষ আগাইতে পারে না কোনো দিকে। এর কারণে বাইরে জীবনে এম করিয়া চলিয়া টেকা খামাইবার চেষ্টা করো। আমরা এক উস্তাদে কইসলা আল্লাহর রসুল বাদেও রে বেটা টেকা, বুঝাইছেন? কইলাম হুজুর কি? কইলা আল্লাহর রসুল আগের বাদে টেকাও কারণে কইলাম, টেকা না হইলে কিচ্ছু দি কিচ্ছু করা যায় না, মাটি। এর লাগি বায়ান জীবনে ভালো রাস্তায় আসার চেষ্টা করুন। আপনি চিন্তা ধারণা করুন, যুবকদের দ্বারা ইসলামও বেশি ফায়দা হয়েছে, উন্নত হয়েছে, যুবকদের দ্বারা ইসলাম পয়লিছে, যুবকের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এর জন্য আল্লাহর বন্দেগান যুবক ভাইয়ান আপনার জীবনে টেকা কামাইবার চেষ্টা করো, দিন ইসলামের জন্য কিছু সময় দেখো ভাইয়ান। আমরা সারা যারা মধ্যবর্তী বয়স হয়ে গেছে, মসজিদ ও মাদ্রাসা অর্থাৎ কিছু আমরা দিনে দিনে কিছু সময় দেওয়ার চেষ্টা করতাম। সারাই যদি মিলিয়া আমরা তুড়া করে যদি সাহায্য করি, ইসলাম উন্নত হইব, ফায়দা হইব, দিনে ইসলাম আমরা দিনে দিনে ইসলাম উন্নত হইব, ফায়দা হইব, ইসলাম জমিনও কায়েম থাকবো। আর আমরা সারা যদি সরি যাই ইসলাম জমিন থেকে আমরা অটোমেটিক বিদায় দিলাইম। আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে আমাদের অত্র এলাকার মধ্যে যত মাদ্রাসা আছে, যতখান মাদ্রাসা আছে, মাদ্রাসা খানাইটা চলতো আল্লাহ তৌফিক দিদা সুন্দর করে চলা। আর আমরা সারা জেলা বাড়ি সাহায্য করতাম, আল্লাহ তৌফিক দিদা হক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন কেরাম, এর জন্য আমার বয়ান শেষ, বুঝাইছেন? আমার বয়ান শেষ হয়ে গেছে গিয়া। আর মাদ্রাসা এখানে দেখছেন বিল্ডিং হয়ে গেছে গিয়া, কিন্তু খাম বাকি রয়েছে, আবার প্লাস্টার হইতো, ফালিশ হইতো, বুঝবাইছেন? প্লাস্টার হইতো, এখান সুন্দর হইতো। খাস করে মাদ্রাসা গানোর বাকি বাজু প্লাস্টার পুরা করতে বাক্কা সিমেন্ট লাগে, বাক্কা সিমেন্ট লাগে। এর লাগি মাদ্রাসা খাস চলের। আল্লাহকে আসতে আপনার কাছে আমি অনুরোধ করবো, সৎকা লইয়া দোয়া করলে দোয়া কবুলার সাহেব দাঁড়ো। আমি চাই আর দেখি একজন আমার মুরব্বী কোনো বাবাজি বা কোনো জোয়ান ভাই আসুন নিলা বলে আমি দিম বা 2 ব্যাগ বা 4 ব্যাগ 5 ব্যাগ সিমেন্ট সৎকাটা লইমু আর দোয়া করলিম, বুঝেছেন না? যাইমু গিয়ে আমার সময়ও শেষ। আর আরও সময় আগে দিয়ে যাইতাম পারি আর না, আমি অন্য এক জায়গায় যেতাম, যার কারণে বিশেষ করে আপনার কাছে আরজ করি আর আরম্ভণী তারিখ এটা বাদে তো দিবা আপনারা খুশি হিসাবে, হয়তো আপনার আর দরং ডিস্ট্রিক্টর মৌলানা সাহেবের কাছে দিতে পারেন, দেওয়ার খেয়াল আছে। তবে আরম্ভণীত বিসমিল্লাহ হিসাবে সাহেব আইসন, মৌলানা সাহেব আসুন, মরইগুলো আমরা মেসাব আসুন, সারার সামনে আমি কই আর বলে আসুন নিলা কোনো ভাই একজন ভাইয়ে সাহস করতে পারবেন বলে দিম বা আমি সিমেন্ট 2 ব্যাগ 5 ব্যাগ। নাম কিতা আপনার? জি নাম কখন একজনে জুড়ে উঠিয়া শাহপুরন নি? আজিরউদ্দিন শাহপুর, মাশাআল্লাহ। আল্লাহ মাননীয় আজিরউদ্দিন ভাই শাহপুর থেকে তাই 2 ব্যাগ সিমেন্ট দিছেন। আল্লাহ আল্লাহ আমার ভাই আজিরউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তানবার খানদান, বাবার খানদান, শ্বশুর